বিলোনিয়া মহকুমা হাসপাতালের চলতি স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন এবং নতুন কিছু আধুনিক পরিষেবা চালু করার দাবি নিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে বুধবার বিকেল 4টা নাগাদ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 10 দফা দাবির স্মারকলিপি মহকুমা স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেন ডিওয়াইএফআই নেতৃত্বরা। দাবিগুলি হল বিলোনিয়া মহকুমা হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ করা, পর্যাপ্ত পরিমাণে নার্স নিয়োগ করা, শিশু হাসপাতাল দ্রুত চালু করা, জেনেরিক সেন্টারে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ জীবনদায়ী ওষুধ পাওয়ার সুযোগ বাড়াতে হবে, ব্লাড ব্যাংকে রক্তের সেপারেশন মেশিন চালু করা, পিএইচসি গুলোর পরিষেবা বৃদ্ধি করা, শিশু বিভাগকে আরো অত্যাধুনিক করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এই দাবিগুলি সহ আরো অন্যান্য দাবি নিয়ে মোট 10 দফা দাবির সনদ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিমল কোলয়ের হাতে তুলে দেন। এদিনের এই ডেপুটেশনে 8 জনের প্রতিনিধি দলে ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বিলোনিয়া মহকুমা কমিটির সভাপতি সুব্রত দাস, সম্পাদক মধুসূদন দত্ত, যুব ফেডারেশনের মহকুমা নেতৃত্ব গৌতম সেন, সুকান্ত মজুমদার, রাকেশ বিশ্বাস। আজ আমরা ডিওয়াইএফআই বিলোনিয়া মহকুমা কমিটি এসডিএম বিলোনিয়া নিকট আমরা একটা ডেপুটেশনে আসি। মূলত নির্দিষ্ট কিছু দাবি। বিলোনিয়া হাসপাতাল সবচাইতে রোগীর দিক থেকে যদি আমরা যে রিপোর্ট পেলাম, সাউথ ডিস্ট্রিক্টের সমস্ত হাসপাতাল, ইভেন জেলা হাসপাতালের চাইতে বেশি পরিমাণে রোগী বিলোনিয়া হাসপাতালে মানুষ পরিষেবার জন্য আসে, কিন্তু সেই মোতাবেক যে পরিষেবা বা ডাক্তার সিস্টার থেকে শুরু করে থাকা প্রয়োজন আমরা দেখতে পেলাম সেগুলি নেই, এবং কর্মরত অবস্থায় অনেকে তার উচ্চশিক্ষার জন্য বাইরে চলে যাওয়া যে ঘাটতি সেটাও ফিল আপ করার জন্য নতুনভাবে যে রিক্রুটমেন্ট করা, বিশেষ করে ডাক্তারের ক্ষেত্রে সেটা। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।